আসসালামু আলাইকুম, রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার কচুর রেসিপি। এটা হচ্ছে কালো কচু ছিল, কালো কচুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে কিছু পানি ফুটিয়ে সেই পানির ভিতরে কচুটাকে দিয়ে কচুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু কচু সিদ্ধ হয়নি, ওগুলো হচ্ছে আমি বেছে বেছে ফেলে দিব। যেমন এটা এটা খেলে গলা চুলকাবে, এরকম কিছু কচু আছে যেটা কিনা দেখলেই বোঝা যায় যে সিদ্ধ হবে না বা হয়নি। ওটা হচ্ছে রান্নার সময় ফেলে দিব। এই যে এই কচুটাও সিদ্ধ হবে না, এরকম কিছু কচু আছে, এগুলো ফেলে দিতে হবে। তো কচুটাকে আরো ভালো করে সিদ্ধ করে নেই। কচুগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে কচুটা রান্না করার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি। এই কড়াইটায় হচ্ছে আমি ডাল বাগার দিয়েছিলাম, এই জন্য এই কড়াইটি রান্না করে নিচ্ছি। আর আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রান্না করব। কড়াইটা গরম হয়নি, আমি যে ভিডিও বানাচ্ছিলাম সেটা আমার একেবারেই মনে ছিল না। আমি হচ্ছে কড়াইটা গরম হওয়ার পরে সাথে সাথে তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে নেব, দিয়ে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মাছের মাথাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এগুলোকে তুলে নেব। তো মাথাগুলো ভাজার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ আমার কিন্তু অনেক জায়গায় তেল ছিটছে, পায়ে, হাতে, মুখে, এগুলো খুব ছেটে। এরপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব। বাইরের রৌদ্রটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে পড়ে, এজন্য হচ্ছে ভিডিওটা একদম লাল লাল দেখাচ্ছে। কিছুই করার নেই, ভিডিও বানাতে হলে রৌদ্র আমি এখনো ভাবি আটকাতে পারবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা, এবার আমি দিয়ে দিচ্ছি বেশি করে একটু রসুন বাটা। কুচি রসুনও দিতে পারেন, তবে বাটা রসুন দিলে খুব ভালো হবে, কারণ বাটা রসুনটাই এই রান্নার জন্য পারফেক্ট। 2-1 মিনিট কষিয়ে নিয়ে বাকি উপকরণগুলো মিক্স করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো মরিচ গুঁড়ো, এখানে চাইলে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন, তবে আমি এটা গুঁড়ো মরিচ দিয়ে রান্না করতে পছন্দ করি। খুব ভালোভাবে